আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আজকে বাচ্চার বয়স হচ্ছে 14 তারিখ হলে আপনার 12 তারিখে লিখে 13, 14 দুদিন। আজকে যদি 14 তারিখ হয় তাহলে 2 দিন দেখে নিয়ে যায়। এখানকার মধ্যে আমাদের খাবার দিয়েছি, পানি দিয়েছি এবং বাচ্চাগুলো হেবি সুন্দর অবস্থায় আছে। যাই হোক, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের সাথে থাকেন। আমি এই বাচ্চাতে ক্রয় বাবদ কত টাকা খরচ হয়েছে এবং বিক্রয় বাবদ এবং কত পিস মানে সংরক্ষণ করা গেছে আর কত পিস মনে করেন এখান থেকে লস হয়েছে, লাভ লস সমস্ত আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে একটা মনে করেন যে চতুর্মুড়ো শিট দিয়ে আমরা করছি। যেহেতু আমার পূর্বে অভিজ্ঞতা আছে এই ফার্মের, কারণ দীর্ঘদিন যাবৎ প্রায় 7-8 বছর এই ফার্ম আমি করেছি। হঠাৎ করে এক সময় বিশাল এমন একটা লস খাওয়াতে আমি এই ব্যবসা থেকে একটু মনে করেন যে সরে গেছিলাম। তো আজকে আবার ছোট আকারে শুরু করলাম। অর্থাৎ আজকে তারিখ হচ্ছে 14 মে 2026। 14 মে 2026 আব্বু ধরো না, 14 মে 2026। আর বাচ্চারা আমি অর্ডার দিয়েছিলাম 11 মে, 11 তারিখে অর্ডার দিয়েছিলাম। 11 তারিখে অর্ডার দেওয়ার পর 12 তারিখে বাচ্চা আমি মানে ডেলিভারি দিয়েছে। 12 তারিখে ডেলিভারি দিয়েছে। আর এই 12 তারিখে ডেলিভারি দেওয়ার কারণে মানে 12 তারিখে ধরেন বোর্ডিং দিয়েছি 12, 13, 14। আজ মনে করেন যে 14, 12, 13, 14 তিন দিন হচ্ছে। আজকে সকালে একটু ডাইরেক্ট সাদা পানি দিয়েছি। আর প্রথম দিন তো গ্লুকোজ, এটা জানেনি, গ্লুকোজ বা লাইসোভেট যাই যেটা ব্যবহার করতে পারেন। এবং দ্বিতীয় দিন আমি WS দিয়েছি, রেনা WS দিয়েছি। আর অনেকে আছে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, আসলে ভাই অ্যান্টিবায়োটিক এর পক্ষে আমি না। এই দেখেন WS দিয়েছি, এখানে বান্ধে রাখছি। অ্যান্টিবায়োটিকের পক্ষে আমি না। অ্যান্টিবায়োটিক কখন দিব জানেন? অ্যান্টিবায়োটিক দিব যখন কোনো রোগের আক্রমণ ভাব দেখতে পাচ্ছি, তখন অ্যান্টিবায়োটিক দেবো। দেখায় এই বাচ্চা এদের আনছিলাম, কোন কোম্পানির বাচ্চা এনেছি সেটা দেখায়। নাহার এগ্রো, সেটা দেখেন নাহার এগ্রো, নাহার চিক বাচ্চার মনে করেন ডেলিভারি ডেট এই দেখেন 11 মে 2026। 11 মে 2026, 11 মে 2026। এখানে রস 308। বাবু কি নিয়ে আছে, মুগি আছে বাচ্চা উঠবে সরো, আসো আসো। এই হলো পরিস্থিতি। যাই হোক, আমার বৈষয়িক কৃষি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং বৈষয়িক কৃষি হচ্ছে চারাঘর, বৈশাখী চারাঘর, নার্সারি চারাঘর অথবা বৈশাখী পেজের এই বৈশাখীর সাথে আমি যুক্ত। এটার একটা পুরনো ইতিহাস আছে, আপনাদেরকে বলবো। তাই বাচ্চাগুলো আসলে দেখেন এটাই, এখানে কিন্তু তাপ দেওয়ার জন্য করতেছি। দেখেন যেহেতু তাপ নিচ্ছে বাচ্চা। আমি এখানে কিভাবে এই একদিন থেকে মুরগির খাবার প্রাণী সংগ্রহ করে থাকি সেগুলো আপনি প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দেব। আসলে মুরগি লালন পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছি, সেই সমস্যাগুলো যেন শেয়ার করতে পারি আপনাদের সাথে। যাই হোক, একের পর এক ভিডিও আপনাদের দিব ডে বাই ডে। অর্থাৎ আজকে ধরেন বাচ্চার বয়স হচ্ছে 3 দিন, অর্থাৎ 11 তারিখে ডেলিভারি, 11 তারিখে হচ্ছে অর্ডার, 12 তারিখে ডেলিভারি। তাহলে 12 তারিখে আমি বাচ্চা পেয়েছি, 12, 13, 14, আজকে 14 তারিখ। তাহলে 3 দিন হলো। আব্বু করো না, হাত দিও না। তাহলে 3 দিন হলো। এই 3 দিনে প্রথম দিন আপনাদেরকে ওইভাবে ভিডিও করার সময় পাই না, কারণ আমি আমাদের একটা মানে কৃষি ভিত্তিক যে ভিডিও করেছিলাম, অর্থাৎ মরিচের গাছের ভিডিও। ওই ভিডিওতে বলেছি যে ভাই আমার কাছে কিন্তু কোনো গ্যাজেট নেই, আমার ভিডিও হয়তো ওইরকমভাবে আপনাদেরকে মানে আনন্দ দিবে সেইরকম কোনো ভিডিও আমি প্রস্তুত করতে পারি না, কারণ ভালো ক্যামেরা নেই,
ভালো হয়তো মাইক্রোফোন নেই, আপনাদেরকে যে সব কিছু ভালো দিব এটা আমার মানে সিস্টেম নেই। তো যাই হোক, আমরা এখানে নাহার কোম্পানির করেছি। আর এই 3 দিনে আজকে বর্তমানে আমি এই পেপার তুলে দিয়েছি। এই দেখেন পেপার উঠাইয়া এই বস্তা এখানে রেখেছি, অর্থাৎ এখন এটা অন্য জায়গায় ফেলে দেব। এইভাবেই মুরগির লালন পালন করতে হয়। আর লালন পালনের মধ্যে যে মেডিসিনগুলো ব্যবহার করব একের পর এক আপনাদেরকে জানাবো। অর্থাৎ অনেক আছে যে আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, অ্যান্টিবায়োটিক কোনো সমাধান না। এই যে দেখেন এখানে নারিশের খাবার খাওয়াচ্ছি। আচ্ছা, তো অনেকে আমাদের এখানে নারিশটা বাজারে পাওয়া যায়, এই কারণে নারিশ এনেছি। নারিশ যে আসলে অধিক ভালো বা ভালো এরকম আগে আমি নারিশ কখনো আমার অভিজ্ঞতার জীবনে খাওয়াইনি। তো এইবারটা নারিশ খাওয়াচ্ছি, দেখি আসলে এফসিআরটা কীরকম থাকে, কতটুকু খাওয়ায়, কতটুকু ওজন আনা যায়, সম্ভব হয়, আপনাদেরকে অবশ্যই জানাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম করে আসলে আমাকে একটু উৎসাহিত যেগুলো আপনারা দিতে পারেন, তাহলে আমি আরও নতুন ভিডিওগুলো প্রস্তুত করতে পারি। সেই জন্য ভিডিওগুলোকে কমেন্ট, লাইক, শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।